অনেক দিদি এবং দাদারা আমাকে রিকোয়েস্ট করেন যে দিদি আপনি সবসময় ডেলি ব্লগগুলো শেয়ার করবেন, আপনার ভিডিও ভালো লাগে। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও এই ভিডিওটা 2 দিন আগে। নমস্কার সবাইকে, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ফেনি দিদি অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন এবং আমি আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালো আছি। তো সেদিন একটু আর্জেন্ট একটা কাজে বের হই, যদিও সেটা প্রপারলি আমার কাজের জন্যই। আসলে সেদিন বের হয়েছি মূলত প্র্যাকটিক্যাল খাতা কেনার জন্য। ভেবেছিলাম যে যাবো আবার চলে আসবো, কিন্তু এর মধ্যে যে এত এত কাজ করে ফেলবো, এত জায়গায় চলে যাবো তা আসলে ভাবিনি। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে টাকা টুকা নিয়ে নিচ্ছে আর কি। অনেক টাকা অনেক টাকা, আমার অনেক টাকা, এত টাকা হচ্ছে রাখার মতো সুযোগ পাচ্ছি না, তাই হচ্ছে এক এক জায়গায় টাকা ছিন্ন বিচ্ছিন্ন করে রাখি আর কি। যাই হোক, মজা করে বললাম। তো যাই হোক, এখানে হচ্ছে মাস্ক পরে নিই, আর হচ্ছে আমি যেহেতু মালা জব করি আর কি, তো সবসময় তো আর মালা থলির কাছে নেওয়া যায় না, তো এই জন্য হচ্ছে টাইমারটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে সবসময় জব করি। আপনারা আমার রিসেন্টলি অনেক ভিডিওর মধ্যে এটা দেখতে পাবেন। অনেক দিদিরা জিজ্ঞাসা করেন যে এটা কিসের জন্য আর কি আমি ব্যবহার করি। এটা হচ্ছে মালা জব করার জন্য। যাই হোক, এরপর হচ্ছে আমি বের হয়ে যাই, খুবই সাদামাটা ভাবে আমি সবসময় থাকি। এটা নতুন করে আর বলার মতো কিছু নেই। তো প্রথমে হচ্ছে জয় কালী মন্দিরে চলে যাই, আর মাকে একটু দর্শন করে নিই। সবাই একসাথে বলি জয় মা রক্ষা কালী। গণেশ পুজোর খুবই তোড়জোড় ছিল সেদিন থেকে। বললামই তো প্রথমে, এটা 2 দিন আগের ভিডিও। তবে এখন কিন্তু সুন্দরভাবে সবকিছু তৈরি হয়ে গিয়েছে। যারা ফেরির মানুষ কিন্তু তারা সবাই খুব ভালোভাবেই জানেন। যাই হোক, এই তো আমি হচ্ছে এখানে নিজের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে সব দাদারা ছিল আর কি আমাদের সংগঠনের। আর এই কাজগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, কিন্তু কাজটা ততটাই কঠিন, খুবই ধৈর্যের কাজ। কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই কাজগুলো। যারা এই কাজগুলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কাজ করার জন্য আর কি। ফেনীবাসী একটা সুন্দর কিছু দেখতে পাবে। যাই হোক, এরপর হচ্ছে কি আমি একটু দোকানে গিয়েছিলাম, তারপর একটু আমি চুরির ম্যাটেরিয়াল কিনতে যাই আর কি। কেন জানি না সেদিন মনে হলো যে আমি একটু নিজে একটু এক্সপেরিমেন্ট করি আর কি। এটা শুধুমাত্র আমার জন্য, আপনারা আবার কেউ বলবেন না যে আমি বিজনেস করতেছি কিনা। এটা বিজনেসের জন্য না, শুধু নিজে একটু শখ পূরণ করার জন্য টুকটাক কিছু ইচ্ছে থাকে, এইটাই। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি চলে যাই জগন্নাথ মন্দিরে। তার আগের দিন যেহেতু আমার পেজে 8,000 ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে, শুধু এটা ফলোয়ার নয়, এটা হচ্ছে আমার পরিবারের সদস্যরা যেহেতু 8,000 হয়ে গিয়েছে, তো সেজন্যই মূলত একটু মন্দিরগুলো তো দর্শন করে আসি। আর আমি সবসময় এমনিতে গেলেই যাই। আর খুবই সুন্দর লাগছিল যখন সবাই একসাথে কীর্তন করছিল আর কি। এই মুহূর্তটা অপরূপ সুন্দর। এই তো প্রসাদ নেওয়ার পরে একটুখানি ভিডিও ক্যাপচার করছিলাম আর কি। আপনাদের কাদের কাদের এই মন্দিরটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। যাই হোক, এরপরে যে কাজটার জন্য আজকে বের হয়ে মূলত প্র্যাকটিক্যাল খাতা কেনার জন্য, সেই কাজটার জন্য হচ্ছে বের হয়ে যায়, মানে সেই খাতাটা নেওয়ার জন্য। তো খাতা নেওয়ার পর হচ্ছে গিয়ে এরপর গুরুচক্র মন্দিরে যাই। আসলে সবগুলো যেহেতু টাউনের মধ্যে পাশাপাশি, তো আসলে চেষ্টা করে যাওয়ার জন্য, আর আমার ভালো লাগে। আর আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন। আচ্ছা, আপনাদের কার কোন মন্দিরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার পেজে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।